কারাগারে মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। উত্তাল পাকিস্তান, ফেসে গেলেন শেহবাজ শরীফ। একই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, এই ইতিবাচক হিসেবে দেখা। Is Imran Khan dead? क्या इमरान खान मर चुके हैं? पाकिस्तान की फौज के हेडक्वार्टर के 3 बड़े अफसर अगर उनका सच माने तो ये मानते हैं कि इमरान खान अब इस दुनिया में नहीं। কারাগারেই মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুরো পাকিস্তান জুড়ে। এতে দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন এমন গুঞ্জন ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় পাকিস্তান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায় ইমরান খানের মৃত্যু হয়েছে এমন বিস্ফোরক দাবি করেন পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান। তার দাবি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা ও উদ্বেগ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাংবাদিকের দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি, বরং পরে তিনি নিজে স্পষ্ট করেন তার সামরিক সূত্রগুলো ইমরান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি, বরং কারাগারে তাকে ঘিরে চরম গোপনীয়তার কারণে সবচেয়ে খারাপ কিছু ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে গুজব হলেও বিষয়টি গুরুত্ব পায় ভারতের বিভিন্ন গণমাধ্যমে। এনডিটিভি, মিন্ট, ইন্ডিয়া টুডে সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে ইমরান খানের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া দাবির খবর প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে মূলত পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানের দাবিকে কেন্দ্র করেই ইমরানের সম্ভাব্য মৃত্যুর বিষয়টি তুলে ধরা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তানের সামরিক বাহিনী বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায় বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে। তাদের প্রতিবেদনে বলা হয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ইমরান খানের মৃত্যুর খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং তিনি আদিয়ালা কারাগারে জীবিত রয়েছেন বলে জানিয়েছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আইএসপিআর এর এমন প্রতিক্রিয়ার কথা জানালেও সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল ফেসবুক পেজে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে এমন কোনো পূর্ণাঙ্গ বিবৃতি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি পাকিস্তানের পরিচিত কোনো গণমাধ্যমেও এমন খবর খুঁজে পাওয়া যায়নি। ফলে আইএসপিআর এর কথিত বিবৃতির মূল উৎস কি সেটি নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানও পরে নিজের দাবির ব্যাখ্যা দিয়ে জানান তার সামরিক সূত্রগুলো ইমরান খানের মৃত্যুর কোনো প্রমাণ দেয়নি। মূলত ইমরান খানের স্বাস্থ্য ও কারাগারে তার সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। চলতি বছরের শুরুতে তার ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যাওয়ার খবর প্রকাশিত হয়। তার পরিবার ও আইনজীবীরা চিকিৎসা এবং নিয়মিত সাক্ষাতের সুযোগ নিয়ে অভিযোগ করে আসছেন। সম্প্রতি পিটিআইও ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য এবং আইনজীবীদের কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানায়। 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে একাধিক মামলা ও সাজা রয়েছে, যার মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাও রয়েছে। তার দল ও সমর্থকদের অভিযোগ এসব আইনি পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যদিও পাকিস্তানের কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে। ফলে ইমরান খানের কারাবন্দিত্বকে ঘিরে আগে থেকে যে অবিশ্বাস উত্তেজনা ছিল, মৃত্যুর গুঞ্জন সেটিকে আরো বাড়িয়ে দিয়েছে। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেক ডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282টা। 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআর হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটা স্কুল প্রোগ্রামে গিয়ে ভাষণ দিতে বলছেন যে ছোট ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা এবং হসপিটালের তিলোতমার মতন বলৎকারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, তাই তাকে রুখতে গেলে অবশ্যই গীতা পাঠ করতে হবে। গীতায় নাকি এই বলৎকার রুখার সমাধান রয়েছে এবং এই গেরুয়া কালার, তার মধ্যে নাকি এই বলৎকার বন্ধ করার অস্তিত্ব রয়েছে বা ঐতিহ্য রয়েছে। তাই আমি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো যে হুজুর, সৌদি আরব একবার লক্ষ্য করে দেখুন, ওখানে কিন্তু বলৎকারের সংখ্যা অনেক 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 কম, তবে কিন্তু ওখানে গীতা পাঠ হয় না বা ওখানে ওই গেরুয়া কালার নেই। সুতরাং বুঝতে পারছেন, গেরুয়া কালার আর গীতা পাঠ কিন্তু ভারতবর্ষে হয়, আর ভারতবর্ষে কিন্তু বলৎকারের সংখ্যা অনেক বেশি। আমি সম্পূর্ণ হিন্দু ধর্মকে বলছি না, আমি বলছি উদাহরণস্বরূপ আশারাম বাপু, তিনি কিন্তু গীতা পাঠ করেছেন, তারপরেও বলৎকারের আসামি জেলে করছেন। বাবা রাম রহিম, তিনি গীতা পাঠ করেছেন এবং তিনি গেরুয়া বস্ত্র পরেছেন, তারপরেও কিন্তু তিনি বলৎকারের আসামি। স্বামী চিত্তানন্দ দাস, তিনিও কিন্তু বলৎকারের আসামি, তিনি কিন্তু গেরুয়া বস্ত্র পরেছেন এবং গীতা পাঠ করেছেন। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে কেবলমাত্র গীতা পাঠ করলে আর গেরুয়া বস্ত্র থাকলে বলৎকার রুখা যাবে না। বলৎকারকে যদি বন্ধ করতে হয় তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনীতির নির্বিশেষে বলৎকারীকে কঠিন থেকে কঠিনতম সাজা দিতে হবে এবং তার একটাই পরিচয় হওয়া দরকার যে সে বলৎকারী। সেখানে কোনো রাজনীতির রং, কোনো ধর্মের রং, কোনো জাতের রং না লাগিয়ে তাকে বলৎকারী হিসাবে যদি সাজা দেওয়া হয় তাহলে কিন্তু বলৎকার কমবে।
আর যদি বলৎকারীদের পুরস্কৃত করা হয় তাহলে কিন্তু বলৎকার কমবে না, বরং বাড়বে। আজকে কিছু মিডিয়ার লোকজন একজন মহান মানুষকে প্রশ্ন করছে যে নেতাজি সম্পর্কে এই যে পশ্চিমবাংলার কিছু মানুষ আপনাদের দলেরই কিছু উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, তারপরে কোনো এক মহারাজ নাকি এসব কথা বলছে, তা আপনি কিছু বলবেন না? আপনি কিছু বলুন। উনি কি বলবেন? মানে নেতাজি সম্পর্কে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর একদম চলে গেছে আমাদের পিসিকে নিয়ে। মানে পিসি কি করেছে, পিসি কত কত কি চুরি করে রেখেছে। আরে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আমরা তখন নেতাজি সম্পর্কে শুনতে চাই। পিসি সম্পর্কে শুনে কিছু লাভ নেই, পিসি গেছে, পিসি একদম মানে এক্স হয়ে গেছে, ওসব বাদ দাও, ওসব খবর শুনে লাভ নাই। মানে নেতাজি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে কিন্তু উত্তর এসেছে পেঁয়াজ। মানে মুখস্থ করে গেছে বাড়ি থেকে রচনা গরু সম্পর্কে, কিন্তু পরীক্ষার খাতায় এসে গেছে নদী। তাহলে কি লিখবো না? যেটা পড়ে গেছে সেটাই লিখে আসবো। ব্যাপারটা হচ্ছে এটা। ছাত্রকে শিক্ষক জিজ্ঞেস করছে যে তোমার বাড়ি কোথায়, আর ছাত্র বলছে আমার দেশের নাম ভারতবর্ষ। ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছো তো? পড়ে যাই মানে প্রশ্ন যাই হোক, উত্তর কিন্তু একটাই হবে, এসে হাজির হবে পিসি, আর কিছু নয়। তবে একটা কথা কিন্তু বলতেই হবে ভাই, প্রশ্ন যাই হোক জবাব কিন্তু একটাই হবে, যেটা পড়ে এসেছি। আর এটা কি কিন্তু বলে পলিটিক্স। হ্যাঁ, এটাই কিন্তু রাজনীতি। আর রাজনীতিটা কিন্তু ওনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত, ঠিক আছে? রাজনীতিতে কিন্তু সত্যি কথা বলতে কি অনেক কিছু শেখার আছে, কিভাবে প্রশ্নকেই ঘুরিয়ে দিতে হয়, হ্যাঁ পুরোপুরি ভাবে, সেটাই এনাদের কাছ থেকে শেখা উচিত। যাই হোক, তা এই নেতাজি সম্পর্কে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজ কিন্তু আমাদের মাননীয় মহাশয় একটা খুব সুন্দর কথা বলেছে, সত্যি একদম ছুঁয়ে গেছে, আজ একদম খুব ভালো লেগেছে। তা আজকে মাননীয় মহাশয় জানিয়েছেন যে নেতাজি সম্পর্কে যারা এতদিন উল্টো পাল্টা সোশ্যাল মিডিয়ায় এসে বলে বেড়াচ্ছিল অকথা কুকথা, যেটা আজ স্বাধীনতার এত বছর পর পর্যন্ত কেউ এরকম কথা বলতে পারেনি, সেই সমস্ত কথাগুলো আজ বলা হয়েছে। হ্যাঁ, কোনো এক মহারাজ তার শিষ্যরা বলে বেড়াচ্ছিল, আবার কি ধমকি চমকি খুব দিচ্ছিল। এমনকি আমাদের মতো কিছু মানুষ এই নেতাজি সম্পর্কে প্রতিবাদ করে আমাদেরও চরম লেভেলের যা মুখে এসছে বলে গেছে। তাই মাননীয় মহাশয় জানিয়েছেন পরিষ্কারভাবে যে যিনি যত বড় মহান ব্যক্তি হন, দলের যত বড় পদই হন, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। এবং যে সমস্ত রিলগুলো বানিয়ে পোস্ট করেছিল এরকম উল্টোপাল্টা কথা বলে, সে ভিডিও যে ডিলিটও করে দেয় তাহলেও বাদ যাবে না, ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। এটা সত্যি খুব ভালো লেগেছে। কাকে নিয়ে বলছে? হ্যাঁ, আজপর্দা তোমরা ভাবো, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কেউ কোনোদিন এরকম কথা বলার হিম্মত পায়নি। হ্যাঁ, উনি তো সবাইকার হৃদয়ে আছে, মাথায় আছে, আর থাকবেন, ঠিক আছে? ওনার মতো মানুষ হতে গেলে 10 জন্ম তপস্যা করতে হয়, তবে ওই রকম মানুষ পাওয়া যায় এই পৃথিবীতে। তাই ওই সমস্ত মানুষদের নামে এইসব কথা বলা সত্যি বন্ধ হওয়া খুব প্রয়োজন। ও তো ছাড়ো, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও আবার কিছু মানুষ উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। মানে কিছু বলে না, একটা পাওয়ার পেয়ে গেছে তো আবার আসছে একটার পর একটার পর। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাননীয় মহাশয় কিন্তু এর বিরুদ্ধে প্রচুর অ্যাকশন নেবে, জানিয়ে দিয়েছে ভালোভাবে। তো আর একটা খবর, আজ কিন্তু অন্নপূর্ণা নিয়ে নতুন আপডেট দিচ্ছে, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো, খুব সুন্দর লেগেছে আপডেটটা। আর যা আপডেট দিয়েছে সেটা থেকে যতটুকু মনে হচ্ছে যে গ্রামের বেশিরভাগ মহিলারাই পাবেন, গরিব মানুষরা প্রায় সবাই পাবেন। হ্যাঁ, যাদের অরিজিনালি প্রয়োজন তারা সবাই পাবে, শুধু বাদ পড়েছে যারা বছরে 12 লাখ টাকা বেশি ইনকাম করে, যারা সরকারকে ইনকাম ট্যাক্স দেয়, যারা সরকারি চাকরি করে, যারা নিজেরা মাসে 10,000 টাকা পায়, যারা পেনশন পায়, বাকি সবাই মোটামুটি পাচ্ছে।